তো ক্যাপিটাল টি একটা টেস্ট স্ট্যাটিস্টিক, আমরা টেস্ট করছি H0 এগেইনস্ট H1। আমরা বলছি রাইট টেল টেস্ট based on T is appropriate। তার মানে কি T এর ভ্যালু যদি গ্রেটার দ্যান সাম কাট অফ C হয়ে যায়, দ্যাট ইজ we reject H0 if T greater than C। ওকে, অর্থাৎ T এর ভ্যালু যদি কোনো একটা কাট অফ C কে এক্সিড করে চলে যায়, দেন উই ডিসাইড টু রিজেক্ট H0। ওকে, এবার হোয়াট ইজ P ভ্যালু? ক্যাপিটাল টি মানে যে কোনো টেস্ট স্ট্যাটিস্টিক কি জিনিস? একটা ফাংশন অফ দ্য র্যান্ডম স্যাম্পল। এবার র্যান্ডম স্যাম্পল গুলোর ডেফিনেটলি একটা রিয়েলাইজ ভ্যালু আছে। তো সেই রিয়েলাইজ ভ্যালু গুলোকে বসালে ক্যাপিটাল টির যে রিয়েলাইজ ভ্যালুটা হবে তাকে আমরা কি বলি? লেট স্মল টি বি দি observed value of capital T। ঠিক আছে? What is P value? P value is a probability quantity which computes probability under null that the test statistic exceeds its observed value small t. This is P value of a right tail test। এটা হচ্ছে রাইট টেল টেস্টের পি ভ্যালুর ডেফিনেশন ক্লিয়ার কাট ওয়েতে। ওকে, এইবার কেন এটা এভাবে ডিফাইন্ড হয়েছে, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ পি ভ্যালু, এটাও আগের দিন ডিসকাস করেছি, আরেকবার জাস্ট রিক্যাপ করছি। পি ভ্যালুর ভ্যালু দেখে আমরা ডিসিশন নিতে পারি whether to accept the null or to reject the null। We reject H0 if, in fact we reject H0 at level alpha if P value less than equals to alpha। এইটা আমরা আগের দিন বলেছিলাম, কেন এই ক্রাইটেরিয়ান সেটাও আমরা বলেছিলাম। ঠিক আছে, আমি জাস্ট একবার ব্রিফ রিক্যাপ করছি কেন, জাস্ট স্টেপ বাই স্টেপ খেয়াল কর। We reject H0 if T more than C দেওয়া রয়েছে, step number 1। Step number 2, it's definitely a right tail test, কোনো সন্দেহ নেই। Step number 2, আমরা কি করছি? Calculate the observed value of capital T। ঠিক আছে, করলাম। করো 3 নম্বর, calculate probability under H0 T more than T। ঠিক আছে, 4 নাম্বার, এটাকে P বলছি, compare P with alpha। If P less than equal to alpha, then decide that reject H0, otherwise decide that accept H0। but কেন, এর জাস্টিফিকেশনটা কি? ওকে,
সি এই কাট অফ পয়েন্টটা এমন করেই আমরা সিলেক্ট করব যাতে টেস্টটা হয় সাইজ আলফা। সাইজ আলফা মানে কি? সাইজ মিনস probability of type 1 error provided এখানে আমরা ধরে নিচ্ছি the null is a simple null, ঠিক আছে? ওকে, সিম্পল নাল না হয় যদি কম্পোজিট হয় দেন কিন্তু সাইজটা একটু অন্যভাবে ডিফাইন করতে হয় ইউজিং সুপ্রিমম। সেটা আমাদের কোর্সের খুব একটা অন্তর্গত বিষয়বস্তু একেবারেই নয়। জাস্ট কিপ ইট সিম্পল। সাইজ হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। ওকে, সেটা আমি ধরছি আলফা। এবার আগের দিনই বলেছি এনি সাইজ আলফা টেস্ট ইজ ট্রিভিয়ালি আ লেভেল আলফা টেস্ট, ঠিক আছে? বাট আ লেভেল আলফা টেস্ট মে নট বি আ সাইজ আলফা টেস্ট। কেন? এটা কিন্তু আমি বলেছি ক্লিয়ার কাট ওয়েতে। সো সাইজ আলফা মানে অটোমেটিক্যালি ইটস আ লেভেল আলফা টেস্ট। এইবার ডায়াগ্রাম আঁকছি। ধরলাম এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল টি আন্ডার এইচ নট। এখানে টাইপ 1 এরর মানে কি? probability under h naught we are rejecting the null, that is t greater than c. এটা হচ্ছে আমার টাইপ 1 এররের probability which is alpha. ওকে, এইবার লেভেল আলফা টেস্ট আর এখানে হচ্ছে কেন এটা তো একটু জাস্টিফাই করলাম। এইবার ফ্রেশ পেজে আমি করছি, ছবিটা একটু আঁকছি। ধরলাম এইটা হচ্ছে আন্ডার এইচ নট the distribution of t. Okay, এই কাট অফ পয়েন্টটাকে আমি সি নাম দিলাম। ওকে, t greater than c under h naught, this probability is alpha, so this area under the curve, this is alpha. এইবার ধরছি স্মল টি হচ্ছে ক্যাপিটাল টি এর অবজার্ভ ভ্যালু। আমরা অলরেডি বলেছি টি মোর দ্যান সি হলে আমরা করি নালকে রিজেক্ট। তাহলে অবজার্ভ ভ্যালুটা যদি সি এর থেকে বড় হয় দেন আওয়ার ডিসিশন উড বি রিজেক্ট এইচ নট। ওকে, ধরছি এরম কোন একটা জায়গায় টি আছে, অর্থাৎ কি টিটা সি কে এক্সিট করছে। সো যদি টি এর লোকেশনটা হয় সি এর রাইট ওয়ার্ডে দেন উই শুড রিজেক্ট এইচ নট। স্মল টি এর ডান দিকের এরিয়াটা কত? এইটা একদম আমি কালো করে দিলাম। ডিপ ডার্ক করে দিলাম, ঠিক আছে? এই ডিপ ডার্ক এরিয়াটার মানে কি? দিস ইজ নাথিং বাট probability under h naught capital T is greater than small t. তার মানে এই ডিপ রেড রিজিয়নটাই হচ্ছে আমার পি ভ্যালু। এইবার ক্লিয়ার কাট ভাবে আমি দেখতে পাচ্ছি সি এর ডান দিকের এরিয়াটা হচ্ছে আলফা পুরোটা, আর ডিপ রেড রিজিয়নটা হচ্ছে পি ভ্যালু। তাহলে কোন এরিয়াটা বেশি, আলফা নাকি দিস ডিপ রেড রিজিয়ন? কোন এরিয়াটা বেশি, আলফা নাকি দিস ডিপ রেড রিজিয়ন? সি এর পুরো ডান দিকের এরিয়াটা হচ্ছে আলফা, আর টি এর ডান দিকের এরিয়াটা হচ্ছে দিস পি ভ্যালু ডিপ রেড রিজিয়ন। তাহলে কোন এরিয়াটা লার্জার, আলফা নাকি দিস ডিপ রেড রিজিয়ন?
আলফা বটম আলফাটা অনেক বেশি এরিয়া নিয়ে বসে আছে than this deep red region. So from this diagram দেখতে পাচ্ছি আমি p value is less than alpha. অলরেডি আমরা বলে রেখেছি রিজেক্ট h নট। কেন? তার কারণ ক্যাপিটাল টি স্মল সি কে এক্সিট করে চলে গেছে। পি ভ্যালুও যদি লেস দেন আলফা হয় সেই একই জিনিসকে ইমপ্লাই করছে h not is rejected. So p value দেখে আমরা ডিরেক্টলি বলতে পারবো h not কে রিজেক্ট করব নাকি করব না। ইনফ্যাক্ট রিজেক্ট যে করছি কোন লেভেল অফ সিগনিফিকেন্সে সেটাও আমরা বলতে পারবো। ফর এক্সাম্পল কিরকম, ধরা যাক পি ভ্যালু এলো 0.001 ফর এক্সাম্পল বলছি আমি, দেন পি ভ্যালু is less than 0.01 as well as p value is less than 0.05. দুটো ক্ষেত্রেই h not কিন্তু হচ্ছে রিজেক্টেড। কিন্তু ফার্স্ট ক্ষেত্রে আমরা রিজেক্ট করছি at 1% level of significance, আর সেকেন্ড ক্ষেত্রে আমরা বলছি আমরা করছি রিজেক্ট at 5% level of significance. ঠিক আছে? ওকে, পি ভ্যালুর আরেকটা অ্যাডভান্টেজ, যেটা প্রবাবলি পি ভ্যালুর সব থেকে বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে পি ভ্যালু শুধুমাত্র ডিসিশন নিতে হেল্প করছে এমন নয়, ডিসিশনটা কতটা স্ট্রং সেইটাও ইন্ডিকেট করছে। That's the statement. Lesser the p value, stronger the evidence against the null hypothesis. এটা কেন? আবারও একটা গ্রাফ আঁকছি আমি। t more than c হলে রিজেক্ট, তো একবার t এর অবজার্ভ ভ্যালুয়েশন t1 সেটা মোর দ্যান c, সো রিজেক্ট হচ্ছে। আরেকবার t এর ভ্যালুয়েশন t2 মোর দ্যান c, তাতেও রিজেক্ট। দু ক্ষেত্রেই রিজেক্ট হচ্ছে, কোনো সন্দেহ নেই, কিন্তু which rejection is more stronger সেটা আমরা দেখছি। This is t1, this is t2. This is the area above t2, p under h not, p more than t2. ওকে, একটু ভালো করে লিখি। p under h not, t more than t2, and this is the area p under h not, t more than t1. এটাকে আমি p ভ্যালু 2 বা p2 নাম দিলাম, আর এটাকে আমি p ভ্যালু 1 বা p1 নাম দিলাম। আর c এর পুরো ডান দিকের যে এরিয়া, that's as usual alpha, because the test is of size alpha. দেখাই যাচ্ছে p1 অর্থাৎ t1 এর রাইটওয়ার্ড এরিয়া আলফা থেকে ছোট, সো অ্যাকর্ডিং টু p ভ্যালু 1 we should reject h not,
ক্লিয়ার কাট দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু পি ভ্যালু। হ্যাঁ, অ্যাকর্ডিং টু পি ভ্যালু 2 সেটাও লেস দ্যান আলফা, সো উই শুড রিজেক্ট এইচ নট। দুরকম পি ভ্যালু ইন্ডিকেট করছে উই শুড রিজেক্ট এইচ নট। কিন্তু কোন পি ভ্যালুটা আমাকে স্ট্রঙ্গার ভাবে ইন্ডিকেট করছে দ্যাট উই শুড রিজেক্ট এইচ নট ইন আ মোর স্ট্রঙ্গার ম্যানার? P2 না P1? P2. P2. Here P2 is less than P1. দেখাই যাচ্ছে T2 এর ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভ is less than T1 এর ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভ, so P2 is less than P1. That is the second p value indicates stronger rejection of null. কেন? জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আগের দিন দিয়েছিলাম 40% হচ্ছে পাস মার্ক, কেউ 41% পেয়ে পাস করলো আর কেউ 91% পেয়ে, দুজনেরই মার্কশিটে লেখা আছে পাস্ট। আর দে সেম? নয়, রাইট? ডিসিশনটা দুজনের ক্ষেত্রেই সেম, দুজনেই পাস করেছে, একজন 41% পেয়ে আর একজন 91% পেয়ে, কিন্তু দুজনেই সেম গ্রেডের স্টুডেন্ট নয়। এই স্টুডেন্টটা অনেক বেটার দ্যান দিস স্টুডেন্ট, ঠিক আছে? সেইভাবেই পি ভ্যালুর সুন্দর একটা প্রপার্টি আছে, যদি পি ভ্যালু ছোট হয় দেন সেটা ইন্ডিকেটিভ দ্যাট null should be rejected in a more stronger manner. P2 P1 দুটোর ক্ষেত্রেই আমার সেম ডিসিশন, নালকে রিজেক্ট করতে হবে, বাট P2 এর ভ্যালু ছোট হওয়ায় আমরা বুঝতে পারছি সেকেন্ড পি ভ্যালুটা আরো স্ট্রঙ্গার ওয়েতে নালকে করতে বলছে রিজেক্ট। সো স্মলার দ্য পি ভ্যালু, হায়ার দ্য এভিডেন্স এগেইনস্ট দি নাল হাইপোথিসিস। এটা আমরা আগের দিন বলেছি। পি ভ্যালু নিয়ে কেন এতক্ষণ আমি কথা খরচা করলাম? কারণ পি ভ্যালু ইজ আ থিং from testing you have to carry all through your life, so you have to be sure about what you are saying. প্রতিটা ক্লায়েন্ট মিটিং, প্রতিটা ক্লায়েন্ট পিচে এই পি ভ্যালুকে জাস্টিফাই করতে হবে। যারা কর্পোরেটে যাবে, যারা রিসার্চ করতে যাবে, তারাও বিভিন্ন টেস্ট করে এই পি ভ্যালু পাবে, তাকে প্রপার ওয়েতে যে কোনো রিসার্চ পেপারে জাস্টিফাই করতে হবে। যদি কেউ কোনো একটা বায়োস্ট্যাটিস্টিক্যাল টিমে জয়েন করে, সেখানে থেকে তার ডাক্তারকে হেল্প করতে হবে পি ভ্যালুকে ইন্টারপ্রেট করে দিয়ে। সো দিস পি ভ্যালু ইজ আ ম্যাসিভ থিং অফ স্ট্যাটিস্টিক্স, যেটাকে জানা, বোঝা এবং অ্যাপ্লাই করা তিনটেই জরুরি। ইন এনি মডার্ন সফটওয়্যার all the testing results are reported in terms of p value. This is a modern thing to learn. ঠিক আছে? ওকে, এইবার p value for a left tail test. কি হবে? একদম আমি ডিরেক্ট ডেফিনেশন লিখছি, পি ভ্যালুর ডেফিনেশন হয়ে যাবে জাস্ট উল্টো, পি আন্ডার এইচ নট টি লেস দ্যান স্মল টি, এখানে স্মল টি ইজ দি অবজার্ভ ভ্যালু। জাস্ট আমি জাস্টিফাইটা করছি, লেফট টেল টেস্ট মানে কি? We reject H naught
if t is less than some cut of c, সেজন্য এটা লেফট টেল টেস্ট। টেস্টটাকে আমি চাই কি সাইজ আলফা বা লেভেল আলফা করতে। সো p under h naught, t less than c, this is alpha. ওকে, তার মানে কি এই যদি ছবি হয়, this is distribution of t under h naught। এইবারে c এর লেফটে থাকার প্রবাবিলিটি আলফা, সো c এর লেফটওয়ার্ড যে প্রবাবিলিটি রিজিয়ন, দ্যাটস আলফা। t লেস দ্যান c হলে আমরা করি রিজেক্ট। ধরে যাক স্মল টিটা হচ্ছে t এর অবজার্ভড ভ্যালু, সে আছে c এর লেফটে, দেন দ্য ডিসিশন উড বি রিজেক্ট। এখানে স্মল টি আছে, স্মল টির লেফটের রিজিয়নটাকে আমি পুরো ডিপ রেড করে দিলাম। So this deep red zone is probability under h naught t less than small t. This is nothing but the p-value. ক্লিয়ার কাট ওয়েতে দেখা যাচ্ছে সি এর লেফটওয়ার্ড যে পুরো এরিয়াটা আলফা, সেটার থেকে ডিপ রেড জোনের এরিয়াটা ছোট, সো p-value less than alpha। সেটা হলে আমরা কি বলতে পারি, we are rejecting the null। ওকে, এটা হচ্ছে লেফট টেইলড p-value। বোথ টেইলড p-valueতে জাস্টিফিকেশন একটু মুশকিল আছে, জাস্ট আমরা একটা ডেফিনেশন খাড়া করছি, or symmetrical distribution mostly। both tailed p-value definition কি, ক্যাপিটাল টি হচ্ছে আমার অবজার্ভ ভ্যালু, p-value কে এইভাবে ডিফাইন করা হয়, 2 into minimum of p under h naught t more than equal to t, or p under h naught t less than equal to t। That's it। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি p-value definition for both tailed test। Although এই ডেফিনেশনটা ঠিক প্রপার ওয়েতে জাস্টিফাই করা একটু মুশকিল আছে, অন্যভাবে করতে হবে। I'm not going into that details। Just right tail left tail এর p-value বুঝতে মানে জাস্ট বুঝতে পারা নিয়ে এই মুহূর্তে কথা। ওকে, এইবার p-value বোঝা গেলে আরেকটা অ্যালাইড কনসেপ্ট আসবে, যেটা আরেকটা মারাত্মক। দাদা হ্যাঁ বলছি যে বোথ টেল টেস্টে আমাদের তো তাহলে দুটো কাট অফ থাকবে, তাই না? এটা সিমেট্রিকের জন্য ভাবে ধরা হয় বেসিক্যালি, একটু বাজে মানে এটা আমি তোকে পরে জাস্টিফাই করে দেবো, এটা আমি মেন ক্লাসে রাখছি না, অনেক কিছু আছে এখানে বলার মতো। মানে এই ডেফিনেশনটাই ইউনিক নয়। ফার্স্ট অফ অল লেট মি ক্ল্যারিফাই, দিস ডেফিনেশন ইজ নট অ্যাট অল আ ইউনিক ডেফিনেশন। আচ্ছা, মানে এটা শুধু অনেক ভাবে জাস্টিফাই করেছে, ইটস আ ম্যাটার অফ হেভি রিসার্চ। ঠিক আছে, এটা অনেকেই অনেকভাবে জাস্টিফাই করেছে, আমি জাস্ট একটা তার মধ্যে বললাম। ওকে, ঠিক আছে। ওকে, এবার p-value নিয়ে আমার একটা রিমার্ক, জাস্ট আমি জিজ্ঞেস করছি, এটা বলতে পারলি কাজ শেষ। দেখে এটা কে বলতে পারে? let capital T be a continuous test statistic। ঠিক আছে,
ধরে যাক আমি রাইট টেল পি ভ্যালুই বলছি আগে। রাইট টেল পি ভ্যালু is p under h naught t more than t। কেউ বলতে পারবি এটা কি ফলো করে এন্ড কেন? এর একটা স্পেসিফিক ডিস্ট্রিবিউশন আছে কি? ইউনিফর্ম 0 1 মানে 1 মাইনাস সিডিএফ। অসাধারণ, অ্যাবসলিউটলি পারফেক্ট অ্যান্সার। দিস ফলোজ ইউনিফর্ম 0 1। কেন? পি ভ্যালু মানে হচ্ছে এই জিনিসটা, ঘুরিয়ে লিখছি 1 minus p under h naught t less than equal to t. So this is the CDF of capital T under h naught. CDF of capital T under h naught. এবার ক্যাপিটাল টি কে কন্টিনিউয়াস বলে দিয়েছি। যে কোনো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সিডিএফ অবশ্যই ইউনিফর্ম 0 1 ফলো করে। এইটা আমরা স্যাম্পলিং এর ক্লাসেও বলেছি, সেমিস্টার 2 তেও বলেছি, সব সময় বলেছি যে কোনো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ফাংশন ইউনিফর্ম 0 1 ফলো করে। ওকে, এইবার 1 মাইনাস ইউনিফর্ম, এবার এটাও একটা স্যাম্পলিং এর একটা ট্রিভিয়াল রেজাল্ট। x যদি হয় ইউনিফর্ম 0 1, then 1 minus x is also uniform 0 1. This is uniform 0 1, so 1 minus this is also uniform 0 1. So right tail test এর p value uniform 0 1 ফলো করবে। একইভাবে p value for left tail test সেইটাও ইউনিফর্ম 0 1ই ফলো করবে, কোনো সন্দেহ নেই। ওকে, এটা একটা অত্যন্ত এসেনশিয়াল রিমার্ক। সো ইন শর্ট, p value for any continuous statistic ফলো করে কি? ইউনিফর্ম 0 1। বাট এই রেজাল্টটা দিয়ে আমরা কি করব সেটাই আজকের ক্লাসের আমার একদম মেন আলোচ্য বিষয়। দেখ, আজকে আমার ফাইনাল ডিসকাশন, এরপর আমার জাস্ট টেস্টিং এর। হ্যাঁ বলছি পি ভ্যালুটা যখন এক্সাক্ট আলফা হবে তখন ওটা রিজেক্ট না অ্যাকসেপ্ট? খুব ভালো প্রশ্ন, এটাকে বলা খুব মুশকিল এভাবে এক লাইনে, বাট রিজেকশন ঠিক আছে, বাট রিজেক্টই করতে হবে, বাউন্ডারিতে আছে না। র্যান্ডমাইজেশনে গল্প চলে আসতে পারে এখানে, বাট পি ভ্যালুর ক্ষেত্রে ইন জেনারেল উই রিজেক্ট, বাট এই চান্স হয় না বললেই চলে, রেয়ারলি। ওকে, বাট করবো রিজেক্ট মোর অর লেস। ওকে, এইবার একটা মারাত্মক জিনিস, পারহ্যাপস আজকের সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা আমি করব। আমাদের ভাষায় হচ্ছে এটাকে বলে কম্বিনেশন অফ টেস্ট। করোনা ভাইরাসের কনটেক্সট এটা আরো ভালো করে বুঝতে পারবো। দেখ, আই থিঙ্ক সবার জানা রয়েছে যে ওয়ার্ল্ডে এই মুহূর্তে প্রচুর রিসার্চ গ্রুপ করোনা ভাইরাসকে নিয়ে রিসার্চ করছে, সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি। ধরে যাক এরকম 10টা রিসার্চ গ্রুপ রয়েছে যারা সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি কোভিশিল্ড ভ্যাকসিনের এফেক্টিভনেস নিয়ে রিসার্চ করছে। 10 জন বা 10টা যে টিম, তাদের 10 রকমের ফাইন্ডিংস এলো অ্যাবাউট কোভিশিল্ড এফেক্টিভনেস। কেউ বলল কোভিশিল্ড ইজ হাইলি এফেক্টিভ,
কেউ বললো কোভিশিল্ড ইজ নট অ্যাট অল এফেক্টিভ, কেউ বললো কোভিশিল্ড ইজ মডারেটলি এফেক্টিভ, কেউ বললো কোভিশিল্ড ইজ সিগনিফিকেন্টলি এফেক্টিভ, কেউ বললো কোভিশিল্ড ইজ নট দ্যাট এফেক্টিভ। নানা মুনির নানা মতামত, ডিফারেন্ট ডিফারেন্ট লোকজন ডিফারেন্ট ডিফারেন্ট বক্তব্য দিল অ্যাবাউট কোভিশিল্ড। এবার কি করে আমরা কনফার্ম করব যে কোভিশিল্ড সত্যি এফেক্টিভ হচ্ছে নাকি হচ্ছে না? হাউ? আমাদের কাছে 10টা রিসার্চ টিমের 10 রকমের বক্তব্য আছে। হাউ ক্যান আই কম্বাইন all their results and draw a common conclusion? Statistics এ এটাকে অনেক সময় মেটা অ্যানালিসিসও বলা হয়। খুব আর্লি স্টেজে কম্বিনেশন অফ টেস্ট এর একটা উত্তর দিয়েছে যে হাউ টু কম্বাইন মাল্টিপল অ্যান্সার্স টু আ সিঙ্গল কনক্লুশন। দেখ, সেটা আমরা এখন করছি। খুব ইন্টারেস্টিং। এর কোয়েশ্চেনও সিউতে দিয়েছে অনেক রকম স্টাইলে। সিউর পেপার দেখলে আমি যখন দেখাবো তখন দেখতে পাবো। তো সাপোজ আমরা টেস্ট করতে চাইছি we are testing H naught against H1. এটা আমাদের একটা হাইপোথেসিস। ওকে, we have performed k independent tests ঠিক আছে। ওকে, আমরা কে খানা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট পারফর্ম করেছি টু টেস্ট H0 নাকি H1। এবার ন্যাচারালি কে খানা টেস্টের কি রকম উত্তর এসছে, কিন্তু আমার একটা কনক্লুসিভ উত্তর চাই whether to accept this null or to reject this. I need a conclusive answer. বাট আমি কে খানা টেস্ট করেছি, প্রতিটা টেস্ট ইন্ডিপেন্ডেন্ট। এবার ইন্ডিপেন্ডেন্ট টেস্ট বলতে কি বোঝে সেটা একটা বড় ইস্যু। ধরা যাক প্রথম টেস্ট যখন আমি করেছি তখন আমি 3 জনকে নিয়ে টেস্ট করেছিলাম, রমিত, অভিজয়, রাহুল। ঠিক আছে, পরের বার আমি যখন টেস্ট করলাম তখন আমি টেস্ট করলাম রমিত, রাহুল, সৌনক। এই দুটো টেস্ট কি আদৌ ইন্ডিপেন্ডেন্ট টেস্ট হবে? বল, এই টেস্টটা কি আদৌ ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং হবে নাকি হবে না? কমন মেম্বার আছে, হবে না। এক্স্যাক্টলি, কমন মেম্বার থাকলে সেই টেস্টকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেস্ট বলতে পারবো না। অ্যাবসলিউটলি। সো ইন্ডিপেন্ডেন্ট টেস্ট মানে where independent samples have been used। ঠিক আছে, কোনো কমন স্যাম্পল কিন্তু থাকা চলবে না। সো we have k independent test to make a decision regarding whether to accept the null or to reject it। ঠিক আছে, এইবার এই কে খানা যে টেস্ট করেছি তাদের আমি কে খানা পি ভ্যালু পেয়েছি। লেট P1, P2, PK be the p values
obtained from the test. ঠিক আছে, হলো? এইবার কে খানা পি ভ্যালু পেয়ে যাওয়ার পরে সমস্যা কি? হয়তো কোনো পি ভ্যালু থ্রুতে আমরা দেখতে পাচ্ছি এইচ নট টু বি রিজেক্টেড, কোনো পি ভ্যালু থ্রুতে আমাদের মনে হচ্ছে এইচ নট টু বি অ্যাকসেপ্টেড। তাহলে ফাইনালি কি করে আমি একটা কনক্লুশন ড্র করব, এটাই হচ্ছে আমার এইখানে মেন কোয়েরি। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন, পিআইটা কি ফলো করে? পিআই কি ফলো করে? পি ভ্যালু কি ফলো করে? ইউনিফর্ম 0 1। ইউনিফর্ম 0 1। পাশে একটা সাইড নোট, provided all the test statistics are continuous. ঠিক আছে, প্রত্যেকটা পি ভ্যালু ইউনিফর্ম 0 1 ফলো করবে, 1 2 আপ টু কে। কে খানা টেস্টের কে খানা পি ভ্যালু, টেস্ট গুলো রাইট টেল না লেফট টেল হোয়াট এভার হতে পারে, বাট প্রতিটা পি ভ্যালু ইউনিফর্ম 0 1 ফলো করবে, কোনো ডাউট নেই। এইবার কম্বাইন করতে হবে। জাস্ট আমাকে একটা রেজাল্ট কেউ বল, স্যাম্পলিং করেছিস কয়েকদিন আগে, -2 LNPI বলতে পারবি কি ফলো করে? exponential 2 exponential mean 2 বাহ, তার মানে i স্কয়ার 2। ব্রিলিয়ান্ট, বলতে পারবি -2 LNPI I running from 1 to up to k, এটা তাহলে কি ফলো করো? chi-square 2k অ্যাবসলিউটলি। কেন? তার কারণ ইন্ডিপেন্ডেন্ট টেস্ট, তার প্রতিটা পি ভ্যালু ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট কাই স্কয়ার 2 ফলো করছে। এরকম ইন্ডিপেন্ডেন্ট কাই স্কয়ার 2 কে সাম করলে কত হবে? কাই স্কয়ার 2 কে। ঠিক আছে, কাই স্কয়ার 2 প্লাস কাই স্কয়ার 2 প্লাস কাই স্কয়ার 2 করে কে খানা ইন্ডিপেন্ডেন্ট কাই স্কয়ারের সাম। কাই স্কয়ার ইজ অ্যাডিটিভ ইন নেচার আমরা জানি, সো এই টিটা কি ফলো করবে? কাই স্কয়ার 2 কে। হলো, এইবার একদম আমরা মেন জায়গায় চলে এসেছি, ফাইনাল জায়গায়। আমাদের একটা কম্বাইন ডিসিশন নিতে হবে বেসড অন টি। টিটা হচ্ছে কম্বিনেশন অফ অল দ্য পি ভ্যালুস। টির উপরে ভিত্তি করে আমাদের একটা কম্বাইন ডিসিশন নিতে হবে whether to accept the null or to reject the null. আচ্ছা দাদা, আমরা -2 LNPI কেন নিলাম? কারণ যাতে কাই স্কয়ারে কনভার্ট করা যায় জিনিসটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের টেস্টিং ও হাইপোথিসিস কাল থেকে যে ক্লাসগুলো হবে, আমরা নয় নরমালে যাওয়ার চেষ্টা করব, নয় টি তে, নয় কাই স্কয়ারে, নয় এফ এ। এই চারটে আমরা কাল থেকে বারবার করে ইউজ করব। আমরা কেন স্যাম্পলিং করেছি? যাতে কাই স্কয়ার, টি, এফ আর স্ট্যান্ডার্ড নরমাল এই চারটেতে আমরা মুভ করতে পারি। এই জন্যই আমরা এত স্যাম্পলিং এত কিছু করেছি, এটুকু আমি বলতে পারি। সেটা কাল থেকে বুঝতে পারবি স্যাম্পলিং এর অ্যাপ্লিকেশন। এনিওয়েজ, এইবার ফাইনাল কল, দ্য ফাইনাল স্টেটমেন্ট। টি এর ভ্যালু কিরকম হলে ইন্ডিকেটেড হবে
we should reject h naught. দেখি এই ইনটিউশনটা কে করতে পারে, দেখি p এর ভ্যালু কিরকম হলে আমরা মোটামুটি বুঝতে পারবো h not to be rejected নাকি নয়। টিটা খুব লার্জ। টা খুব লার্জ কেন? মানে পিটা স্মল, তার মানে জিরোর কাছাকাছি, তার মানে লগ পি হচ্ছে মাইনাস ইনফিনিটির কাছাকাছি, তার সঙ্গে আগে একটা মাইনাস করছি, প্লাস ইনফিনিটি হয়ে যাবে। আরেকবার বল, রিপিট কর। পিটা হচ্ছে স্মল, হুম, মিলে মাইনাস ইনফিনিটির কাছাকাছি, ওকে আর আরেকটা মাইনাস, আরেকটা সাইন নিচ্ছি, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ইনফিনিটি। ওকে রমিত একটা ইনটিউটিভ জাস্টিফিকেশন দিচ্ছে এন্ড দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। ওর জাস্টিফিকেশনটাতে যাওয়ার আগে আমি একটা মিনি এক্সাম্পল ক্রিয়েট করি, চোখে দেখি এক্সাম্পল। ওকে ধরা যাক তিনজন টেস্ট করছে, তিনজন ইন্ডিপেন্ডেন্ট একটা কোনো টেস্ট করেছে। প্রথম জনের পি ভ্যালু এলো 0.00001। সো প্রথম জন বলল আমার পি ভ্যালু লেস দ্যান 0.05, সো রিজেকশন, একদম ঠিক। সেকেন্ড জনের পি ভ্যালু এলো 0.04, সো 1 সেকেন্ড রিজেকশন। থার্ড জনের পি ভ্যালু এলো 0.07, this is greater than 0.05, so acceptance। দুটো রিজেকশন এসছে, একটা অ্যাকসেপ্টেন্স এসছে, তাহলে চোখে দেখে আমাদের কম্বাইন্ড অ্যান্সার কি হতে পারে? কি মনে হচ্ছে এখানে কি হওয়া উচিত? রিজেকশনটা বেশি আছে। রিজেকশনটা বেশি, তার কারণ টেকনিক্যালি দুভাবে ভাবতে পারি। দুজন বলেছে রিজেক্ট আর একজন বলেছে অ্যাকসেপ্ট, সো রিজেকশনের দিকে পাল্লা ভারী, সো আমি বলতে পারি রিজেক্ট। দ্যাটস ওয়ান পসিবিলিটি। আরেক ভাবেও বলতে পারি, প্রথম জন যখন করছে রিজেক্ট, লুক এট দ্য পি ভ্যালু ভেরি স্মল, যত স্মল পি ভ্যালু তত হায়ার এভিডেন্স এগেইনস্ট দ্য নাল। সেকেন্ড জন বলছে উই শুড রিজেক্ট এইচ নট, পি ভ্যালু অতটাও ছোট নয়, বাট স্টিল বলছি রিজেক্ট। কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করছি, পি ভ্যালু জাস্ট 0.07, জাস্ট অ্যাবাভ দিস 0.05 কাট অফ, অর্থাৎ অ্যাকসেপ্ট যখন করছি অতটা দম নেই অ্যাকসেপ্টেন্সের মধ্যে, জাস্ট কাট অফ কে ওভারশুট করছি। এমন না যে লাস্টেরটা 0.68, ফর এক্সাম্পল বলছি আমি, যদি লাস্টের পি ভ্যালুটা 0.68 হতো তাহলে কিন্তু অবভিয়াসলি একটা চান্স থাকতো যে অ্যাকসেপ্টেন্সের পি ভ্যালুটাও খুবই হায়ার সাইডে আছে। হায়ার দ্য পি ভ্যালু, more the evidence in favor of the null. Lower the p value, the more evidence against the null. তাহলে তিনটে p value পেয়েছি আমি, একটা খুব কম, একটা মডারেটলি কম, আর আরেকটা 0.07। সো মোটামুটি একটা কম্বাইন করলে আমাদের কম্বাইন ডিসিশন কি হবে? H not is rejected, বাট এই ডিসিশনটা একান্তই একটা ইনটুইটিভ বা হিউরিস্টিক ডিসিশন। ওকে আমরা এবার ব্যাপারটাকে ফুল প্রুফ করছি, এন্ড এই মোমেন্ট থেকে শুরু হবে আমাদের সিগনিফিকেন্ট টেস্টিং এর আইডিয়া ডেভেলপমেন্ট, যেটা কাল থেকে আমাদের রোজকারের কাজ। দেখ, if most of the p values are small
আমার কাছে কে খানা টেস্ট আছে, কে খানা টেস্টের কে খানা পি ভ্যালু আছে। যদি বেশিরভাগ টেস্টের পি ভ্যালু স্মল হয়, দেন ওভারঅল H naught should be rejected. Majority rules, বেশিরভাগ টেস্টের পি ভ্যালু যদি ছোট হয়, দেন ওভারঅল H naught কে আমরা রিজেকশন বলতেই পারি। ঠিক আছে, এবার বেশিরভাগ পি ভ্যালু যদি ছোট হয়, তার মানে পি ভ্যালু গুলো ছোট, তার মানে ln পি ভ্যালু সেগুলো ছোট হবে, তার মানে -2 ln পি ভ্যালু সেগুলো বড় হবে। তাহলে বেশিরভাগ পি ভ্যালু ছোট মানে আমরা বলছি H not to be rejected, তার মানে বেশিরভাগ -2 ln pi ভ্যালু গুলো, দ্যাট ইজ most of the -2 ln pi values are large. যদি বেশিরভাগ -2 ln pi ভ্যালু গুলো লার্জ হয়, তাহলে ওদের সামটাও লার্জ হবে, এটা লাইকলি, দ্যাট ইজ ক্যাপিটাল টি tends to take large value. এইবার স্টোরিটার লাস্ট লাইনে চলে আসছি আমি একদম। কে খানা টেস্ট মেজরিটি পি ভ্যালু বলছে স্মল, পি ভ্যালু ছোট মানে H not to be rejected। মেজরিটি অফ দ্য পি ভ্যালু যদি H not কে রিজেকশনের ইন্ডিকেশন দেয়, দেন আওয়ার ওভারঅল কনক্লুশন শুড বি রিজেক্ট H not। ওকে, এইবার বেশিরভাগ পিআই গুলো ছোট মানে বেশিরভাগ ln পিআই গুলো ছোট, বেশিরভাগ ln পিআই গুলো ছোট মানে বেশিরভাগ -2 ln পিআই গুলো বড়, বেশিরভাগ -2 ln পিআই ভ্যালু গুলো বড় মানে ওদের সামটাও বড়, দ্যাট ইজ টি বড়। তার মানে টি এর ভ্যালু বড় হলে দ্যাট ইজ a large value of t indicates the rejection of H naught. লার্জ ভ্যালুর জন্য যদি H naught কে রিজেক্ট করি, তাহলে সেটা কোন টেল টেস্ট হয়? রাইট টেল নাকি লেফট টেল না বোথ টেল? রাইট টেল। That is a right tail test based on T is appropriate. তার মানে কি? We should reject H naught if T greater than some cut of C. বাট এখনো একটা কোয়েশ্চেনের উত্তর আমরা পাইনি, এই কাট অফটা কত হবে? এর উত্তর আমরা কালকে খুঁজবো, একটা স্পেশালাইজ জিনিস শেখার পরে। আপার আলফা পয়েন্ট অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, আপার আলফা পয়েন্ট অফ টি ডিস্ট্রিবিউশন অ্যান্ড আপার আলফা পয়েন্ট অফ এফ ডিস্ট্রিবিউশন, এটা শেখার পরে আমরা শুধুমাত্র আপার আলফা পয়েন্ট অফ নর্মালটা পড়েছি, বাট আমাদের আরো তিনটে আপার আলফা পয়েন্ট সম্বন্ধে জানতে হবে, পড়তে হবে। সেটা জানার পরে আমরা এই কাট অফটাকে কত হয় বার করব। সো টুমরো দেয়ার উইল বি 2 ক্লাসেস, 12টায় জয়েন করবি।